যখনই ছুটি পাই আমার মনে হয় যে কিছু একটা রান্না করি রান্না করি, কারণ আমি যা দেখেছি বাবার দিকের যে পরিবার, মানে সেই দিকে সবাই খুব রান্না করতে ভালোবাসে। তো আমার ঠাম্মা, পিসি, এরা সবাই আর কি রান্নায় ভালো। বাবার একটা আগ্রহ ছিল রান্না দেখা, যে এটা কিভাবে হচ্ছে। যে কোনো জিনিস শেখার একটা ইচ্ছে থাকা দরকার। আর শিখতে গেলে সবসময় না মনে একটা প্রশ্ন জাগাতেই হবে, মানে যার মনে প্রশ্ন জাগে না সে কোনোদিন শিখতে পারে না, এটা আমি শুনেছি। আর চাক্ষুষ প্রমাণ হচ্ছে আমার বাবা, কারণ বাবার রান্না বান্না যখন কোনো বিয়ে বাড়ি বা কিছু হতো তখন আহ, ওই বিয়ে বাড়িতে যে ঠাকুরটা আসতো তাদের কাছে চলে যেত, এটা কিভাবে হচ্ছে ওটা কিভাবে হচ্ছে করতে করতে নিজে ট্রাই করতো। কোনোদিন এটা ভাবেনি যে আমি ছেলে মানুষ, আমি কেন রান্নাঘরে ঢুকবো, এটা তো মেয়েদের কাজ, এগুলো কোনোদিন ভাবেনি। তো আমাদের বাড়িতে মোস্ট অফ দি টাইম বাবাই রান্না করে। আর বাবার রান্নাও মানে সত্যি খুব ভালো। মায়ের রান্নাও ভালো, কিন্তু বাবার দিকের রান্না আর মায়ের দিকের রান্না দুই বাড়ির রান্না একটু আলাদা। দুই বাড়ি বাঙাল। তো সেরকমই আমারও রান্নার এই নেশাটা লেগেছে বাবার কাছ থেকে। আমি আজকে একটা রেসিপি দেখলাম ফেসবুকে, এই যে কাঁকরোল, এই কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নিয়েছি আমি এখানে। আর ভেতরের অংশটা ছাড়িয়ে নিয়ে যেরকম আমরা পটলের দোরমা করি ঠিক সেম প্রসেস, কিন্তু এটা আমরা কোনো তরকারি বা কিছু করবো না, এটা জাস্ট একটা ভাজা হবে। আমি এখানে কি করেছি, ওই কাঁকরোলের ভেতরের জিনিসটা সাথে একটু সর্ষে, আমাদের সর্ষে খুব একটা খাওয়া হয় না, আর তার সাথে একটু নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কা দিতে পারো, আর পোস্ত, এগুলো সব একসাথে বেটে নিয়ে সর্ষের তেলে এটাকে এখন শোকাচ্ছি। শুকিয়ে গেলে এটাকে এই কাঁকরোলগুলোর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটা বেসনের কোটিং দিয়ে ভাজবো। এটাকে একটু স্লো কুক করতে হবে, না হলে বেসনটা জ্বলে যাবে আর পুরোটা রান্না হবে না। এই যে জিনিসটা, এই হচ্ছে আউটকাম। এটা শুধু আমি ট্রাই করি, আমি এটা ভাত দিয়েই খাবো। ইটস রিয়েলি গুড। তোমরা কারা কারা আমার মতো রান্না করতে ভালোবাসো? মানে মুড খারাপ থাকলে রান্না, মুড ভালো থাকলে রান্না, মাথা গরম হয়ে গেলে রান্না, কিছু খেতে ইচ্ছে করছে না তাই রান্না করছি। তোমরা কারা কারা আমার মতো রান্না পাগলু আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।